ইয়ং ছেলে আর মেয়েরা আর কেউ নাই। হাজবেন্ডে পর্যন্ত তার ওয়াইফের লগে ইলা মায়া ব্যবহার করে না। ওয়াইফে কিন্তু তার হাজবেন্ডের লগে এত মধুর ব্যবহার করে না। এক গার্লফ্রেন্ডে এক বয়ফ্রেন্ডের লগে যতটুকু ব্যবহার করে। পাতিকার হাসানানি আর ইলো যদি কড়া ব্যবহার হইতে রশি সিঁড়ি দিব, আর রশি সিঁড়ি যাইতে হয় গাছ, আর না বিষর বোতল, আর না খলস গোলাক বান্ধিয়া ফুরকির মুখ বলা না। কিন্তু শরীয়তে এই জায়গাত মধুর ব্যবহার না হয়েছে, হয়েছে অনেক কঠোর ব্যবহার করো, লাগে মুগৈর ব্যবহার করো, লাগে রড ব্যবহার করো, ইনো কিন্তু মিঠা ব্যবহার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানের জমিন ইমানদার মুত্তাকি পরহেজগার জমিন ওই বাইরে ভাই, যে ইমানওয়ালা মুসলমান জমিন পরিপূর্ণ হয়ে জীব গিয়া। আর ইমানে যতক্ষণ পর্যন্ত মানব জাতির মহব্বত শিখাইত নাই, যতক্ষণ পর্যন্ত মখলুকাতর মহব্বত তোমার অন্তর শিক্ষা দিত নাই, ইজাত ইমান লইয়া কোনো মুসলমান জন্নত যাইতে পারত না। এখন আউযুবিল্লাহ। ওলা ইমান জমিন বানাও, ওলা আখলাক জমিন বানাও, ওলা আদর্শ জমিন বানারে ভাই, যে আখলাক আদর্শ দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতীয় মুসলমান জাতির শ্রদ্ধা করে, মহব্বত করে। ওলা ইমান জমিন বানাও, ওলা চরিত্র জমিন বানাও, আখলাক জমিনের মধ্যে বানাও। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিয়ে তোমার আখলাক আর ব্যবহারের দিকে মুগ্ধ হইয়া আকৃষ্ট হইয়া পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ। ওলা আখলাক বানাই, ওলা আদর্শ আমরা বানাই, যে আদর্শ আমরা রে জমিন সম্মানিত বানায়, জমিন ইজ্জতি বানায়, জমিন আমরা সবচাইতে উন্নত মানের সম্মান আর ইজ্জত দেওয়া হয়। আজ আমরা এই সম্মান নাই, খেনে নাই, আমরা টোটালি আমরা ব্যবহার জানি না। খার লগে আপনি ব্যবহার জানেন। ই জমানাত যদি সবচাইতে নরম হইয়া সবচাইতে মিঠা ব্যবহার যদি কোনো সমাজে করে, সেই সমাজ হইল ইয়ং ছেলে আর মেয়েরা, আর কেউ নাই। হাজবেন্ডে পর্যন্ত তার ওয়াইফের লগে ইলা মায়া ব্যবহার করে না। ওয়াইফে কিন্তু তার হাজবেন্ডের লগে এত মধুর ব্যবহার করে না। এক গার্লফ্রেন্ডে এক বয়ফ্রেন্ডের লগে যতটুকু ব্যবহার করে। পাতিকার হাসানানি আর ইলো যদি কড়া ব্যবহার হইতে রশি সিঁড়ি দিব, আর রশি সিঁড়ি যাইতে হয় গাছ, আর না বিষর বোতল, আর না খলস গোলাক বান্ধিয়া ফুরকির মুখ বলা না। কিন্তু শরীয়তে এই জায়গাত মধুর ব্যবহার না হয়েছে, হয়েছে অনেক কঠোর ব্যবহার করো, লাগে মুগৈর ব্যবহার করো, লাগে রড ব্যবহার করো, ইনো কিন্তু মিঠা ব্যবহার না। ইনো কিতা ব্যবহার না, না কিন্তু ইনো মিঠা ব্যবহার হয় না নি। আপনি কলেজ ইউনিভার্সিটির যখন যাইন দেখবা স্টুডেন্টস মানে পুরুষ আর জেন্টস স্টুডেন্টসে লেডিজ স্টুডেন্টসর দ্বারা বইয়া গিয়া ভাই আল্লাহ আপনি বলা আসেননি বা কাহদিন কলেজ আইলা না কিতা হইছে। আর বেটা তার বড় হয় গেলে 3 দিন গুরু কথা হইয়া 60 দিন হইল জলদি বাড়ি থায় ওখান হয় না, খেলে ইনো মায়া নাই। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ এমন এক আদর্শ আখলাক দিল রে ভাই, এমন এক ব্যবহার আল্লাহ জমিন দিল। পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পর্যন্ত নবীজির ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া, নবীজির আখলাক আর চরিত্রের প্রতি মুগ্ধ হইয়া আল্লাহর নবীর দ্বারা হইতে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার ব্যবহার আপনার আখলাক আর আদর্শ দেখে আমি এতটুকু আপনার প্রেমের মধ্যে পাগল হইলাম। আপনার হাত মুবারকের মধ্যে আমার হাত খান্তা রাখিয়া কলিমা পড়াইয়া আপনি আমার জমিনের মধ্যে মুসলমান বানাও। হো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহ রহমানের বান্দি যারা হইবা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরাও আপনার এই জায়গার তাকি আটি আটি রেওয়াই নিতাইনগর তাকি আটি আটি বোয়ালিফার পর্যন্ত যাইবা, বোয়ালিফার তাকিয়া হাইলাকান্দি টাউনও যাইব, আলগাপুর বাজারও যাইব। নগর রাস্তায় কষ্ট হইতো নাই, মখলুকাতে কষ্ট হইতো নাই, কোনো মানব জাতীয় তার তাকি কষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ রহমানের বান্দা বানাইছে রে ভাই, আমারে আল্লাহ রহমানের বান্দি বানাইছে। আমার ব্যবহারের চরিত্র এমন হওয়া দরকার
পৃথিবীর হিন্দু মানুষে আমারে দেখলে বুঝতো ইনি আল্লাহর মহব্বতর মায়ার বান্দা, খ্রিস্টানে দেখলেও বুঝতো ইনি তো মুসলমান, বৌদ্ধ মানুষে দেখলে হইতো ইনি তো মুসলমান। কারণ আল্লাহ মহব্বতর মানুষ আর মায়ার মহব্বতর রহমানের বান্দার ব্যবহার দেখলে পৃথিবীর প্রতিটা জাতি শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ বিশ্ব নবীর এমন এক আখলাক আর এমন এক ব্যবহার নবীর মধ্যে দিলা রে ভাই। এহুদি বেটিয়ে বাড়ির থাকি গুছা করিয়া গাছ বুসকা লইয়া রাত্রি অন্ধকারের মধ্যে আটি আটি যারে গিয়া আবার নবী জিকার হল, ও আল্লাহর বান্দি, কোন কারণে বাড়ি ঘর ছাড়িয়া তোমার গাছ ফুসকা লইয়া তুমি এত কষ্ট করিয়া তুমি যারাই? আল্লাহর বান্দে জবাব দিল, ও আল্লাহর পথচারী বান্দা, কে তুমি? তোমার পরিচয় আমি জানি না, আর তোমার পরিচয় দেওয়ারও আমার দরকার নাই। আমি ও কারণে আমার দেশ আর জমিন ত্যাগ করিয়া যাই। আর আব্দুল্লাহ রফা মুহাম্মদ নামে ফাগল এগু জমিনও বার হইছে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ রফা মুহাম্মদ নামে এমন একজন মানুষ বার হইছে যে আমার বাপ দাদার ধর্মরে বুলাইয়া নয়া এক ধর্মর দিকে আহ্বান করেন। আমি তার আত্মাকে বাঁচিবার লাগি ডরাইয়া যাই। আর নাউযুবিল্লাহ। আমার নবী ফরমায়, আল্লাহর বান্দি, যে কোনো জায়গা যাও, যেখানে যাও, কোনো অসুবিধা নাই, মগর তোমার মধ্যে যে গাইড পুস্কা গুলা আছে, তোমার কাপড় সুফর গুলা আছে, এইগুলা তোমার খান্দ লইয়া তুমি যাওয়া তোমার পক্ষে সম্ভব হইতো নাই। ও গাইড পুস্কা গুলা তুমি আমার হাতের মধ্যে দেও চাই, যে জায়গা তুমি যাইবা ও জায়গা পর্যন্ত আমি পৌঁছাইয়া দেবো। আল্লাহর বান্দির আত্মাকে নবীজগুলা লইলা রে ভাই। যাইতে যাইতে এক পর্যায়ে বান্দি তার জায়গা পর্যন্ত পৌঁছে গেল। তুমি যে জিকার করলা আপনার জায়গায় এসেছেন বলে, হ্যাঁ। আল্লাহর বান্দিয়া লগে লগে হলো, ও আল্লাহর বান্দা, এই জমানাত বর্তমান যে মক্কাতুল মুকাররমাত যে আদর্শ আখলাক আছে, এই জমানাত ইলা বিনা পয়সায় কর্ম করনেওয়ালা, হেল্প করনেওয়ালা কোনো মানুষ জমিনও নাই। তুমি আমার এত কষ্ট করিয়া মায়া মোহব্বত করিয়া তুমি আমার এত জায়গা যখন হেল্প করলাই, তোমার পরিচয়টা যদি আমার সামনাখানো তুলিয়া ধরতায়, তাহলে তোমার কথা কান্তা সারা জীবন স্মরণ করমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমানো, আল্লাহর বান্দি, যে আব্দুল্লাহর ফুয়ারে ডরাইয়া তুমি তোমার বাড়ি ঘর ছাড়িয়া ডরাইয়া যারাই গিয়া, ও আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার এত কষ্টর রাস্তাগুলো অতিক্রম করাইয়া আপনার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়া সাকুর বানি ফালে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কাতুল মুকাররমার বেঈমান হলে আপনার বিরুদ্ধে আমার কত মন্ত্র দিলা, কত খানোর মধ্যে মন্ত্র হল দিলা, কিন্তু আপনার আখলাক আর ব্যবহার দেখে বুঝা যায় আপনি একজন হক্কানি মানুষ, সত্যবাদী মানুষ। আপনার মতো ভালো মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। আমি আপনার সামনা খানো তওবা করিয়া হইয়ার আপনার হাত মুবারক আমার হাত খান্তা রাখিয়া আপনার দিনর কলিমাটা পড়াইয়া আপনি আমার জমিনে মুসলমান বানাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, ও আল্লাহর বান্দি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবী বলেন, এমন আখলাক তুমি বানাও, এমন চরিত্র জমিন বানারে ভাই, জমিন থেকে যাওয়ার বাদেও নিতাই নগরের মানুষে তোমারে স্মরণ করিয়া তোমার কবরস্থানের দ্বারে যাইতে চকুর পানি ফালাইয়া কইতো, আল্লাহ, এই বান্দাটা বড় ভালো মানুষ আসলো, এগুলো আখলাক আর চরিত্র জমিনের মধ্যে এত ভালো আসলো, আমি গুনাহগারে তার লাগি সূরা ইখলাস 3 বার পড়িয়া ও মানুষের লাগি আমি মাগফিরাতের দোয়া করি। আর আপনি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া দিলেন। কে জানে রে ভাই, একজন মানুষের চকুর পানি ফালাইয়া যদি তোমার সানো তোমার কবরের দ্বারে গিয়া দোয়া করিলাই, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগ বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা ব্যবহার কিলা, আমরা আখলাক কিলা, আমরা চরিত্র কিলা, আমরা আদর্শ কিলা, বাজারও গেলে বোঝা যায়, ট্রেনের সফর করলে বোঝা যায়, গাড়ি ঘোড়া তুটলে বোঝা যায়, বাসও যারা উঠে, সুপারও যারা উঠে, ট্রেনও যারা উঠে, মুসলমান যুব সমাজ, এরা শরীরেও হাফ প্যান্ট থাকে না, ফুল প্যান্ট থাকলেও দেখবা হেডফোন লাগাই। হাসান আলী ভাই, হেডফোন না নিলে দেখবা মুল্লা খুল্লা কিচ্ছু মানতো না, আরো সাউন্ড দিয়ে গান বাজায়। মাথার নিশানি এখানে হে ট্রেনও উঠে গেছে, ওনার হে বেটা কম নেই, হে এখন ট্রেনও উঠে, বন্দে মাতরম ট্রেনও উঠিস, হে কাঞ্চনজঙ্ঘাত উঠিস,
আর এখন আর বেটা কমনি এর লাগি লাগে সাউন্ড ফুল দিয়ে গান বাজাই মুল্লা শুনো আর না শুনো আমার কিছু আমার অবস্থা হলা নানি মাত্র না কেন কিন্তু আমি জিজ্ঞাসা করি আর এটা পাবলিক প্লেস এখানে আপনি গান বাজাইবার অথরিটি নাই আওয়াজ দিয়া কথা হওয়ার অথরিটি নাই কিন্তু আমার মুসলমান এখানে বুঝেনি হে মনে করে ট্রেনে উঠিছি আমি তো বাঙ্গালুর যাইয়ার কর্ণাটকে যাইয়ার তামিলনাড়ু যাইয়ার মুম্বাই যাইয়া আমার মতো আর কেউ আসেনি তো ট্রেনে উঠিয়া দরওয়াজা তুবাইয়া তোরা সেলফি আর ভিডিও করিয়া দেখায় আই এম গোয়িং টু মুম্বাই হাসাও নানি আসো ওখানে আমার ভাই এনতে গান বাজাইন নানি আমার ভাই এনতে গান বাজাইন নানি তো গান শুনা হালাল গান শুনা হালাল ও দুই জনে কইলা বাকিগুলোর হালাল নানি হ্যাঁ তো গান শুনা যদি হারাম হয় তা আপনি ট্রেনের বগিত উঠিয়া তো গান বাজাইবার কথা না বরং সে আপনি ওখানে উঠার বাদে পড়িতে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন